বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লিসনার্স, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যালুসিনেশন ইমোশনাল মোড। প্রত্যেকটি মানুষের মাঝে হ্যালুসিনেশন কাজ করা অস্বাভাবিক কিছু নয়, বরং জীবনে চলার পথে হ্যালুসিনেশনের সম্মুখীন হতে হয়। এটি ব্যক্তির অভিব্যক্তির প্রকাশ করে থাকে। ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজে হ্যালুসিনেশনের প্রভাব কাজ করে। আপনি যখন কোনো প্রতিকূল অবস্থার শিকার হন, তখন এটি আপনার দেহের অঙ্গভঙ্গিতে কাজ করে থাকে। আপনার কথার অভিব্যক্তিতে হ্যালুসিনেশন কোনো না কোনো সময় প্রভাব কাজ করে। একজন ব্যক্তি যদি বিরূপ অবস্থার সম্মুখীন হয়, তখন এটি মারাত্মক রূপ ধারণ করে। ব্যক্তির মনে যখন ইমোশনাল দৃশ্য চোখে ফুটে ওঠে, তখন ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজে বিশেষ কাজ করে। তখন ব্যক্তির দেহের স্বাভাবিক চলন ঘটে না। ব্যক্তির হাঁটা চলাতে হ্যালুসিনেশন প্রভাব কাজ করে থাকে। তার মনোদৈহিক চেতনাকে হ্যালুসিনেশন নিয়ন্ত্রণ করে থাকে। ব্যক্তির কথাকে হ্যালুসিনেশন অনেক সময় এলোমেলো করে দেয়। তার নিজের মনোদৈহিক চেতনাকে হ্যালুসিনেশন অনেক সময় অস্বাভাবিক চলন সৃষ্টি করে। বিশেষ করে হ্যালুসিনেশনের দৃশ্য প্রতিচ্ছবি তার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। ব্যক্তির চাহনিতে ইমোশনাল দৃশ্য মুড আপ কাজ করে। তার দেহের তার দেহের অঙ্গভঙ্গিতে এসব দৃশ্য বিরূপ প্রতিক্রিয়া কাজ করে। এতে আশেপাশের লোকজনের মাঝে তা রহস্যময় প্রশ্ন জাগ্রত করে। এসব মুহূর্তে ব্যক্তি নিজেকে আনইজি ফিল করে। তার মনের মাঝে ঘটে যাওয়া আসল রূপ প্রকাশ করতে ব্যর্থ হয়। এতে মানসিক অস্থিরতা প্রকট লাভ ধারণ করে। তো এতে মানসিক অস্থিরতা প্রকট লাভ করে। তার মানসিক চাপ দীর্ঘায়িতভাবে কাজ করে থাকে। তার চোখের অভিব্যক্তিতে হ্যালুসিনেশন ও ইমোশনাল মোড অনেক সময় এলোমেলো করে দেয়। এতে সাধারণ মানুষ তখন এতে অতিবাহিত সময়কে স্বাভাবিকভাবে গ্রহণ করে না। তার যৌন অভিব্যক্তি হ্যালুসিনেশন শারীরিক অঙ্গভঙ্গিতে কাজ করে থাকে। এতে তার মানসিক ভারসাম্যহীনতা কাজ করে থাকে। ব্যক্তির আচরণ তখন অ্যাবনর্মাল অভিব্যক্তি কাজ করে থাকে। তবে যারা সিজোফ্রেনিয়া নামক জটিল রোগে ভুগছেন, তারা ইমোশনাল মুড আপকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন ইমোশনাল হ্যালুসিনেশন তীব্রতা লাভ করে। এই হ্যালুসিনেশন মুড আপকে সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তির নিয়ন্ত্রণ করতে পারে না। তার মুখের চাহনি অস্বাভাবিক চলন সৃষ্টি করে। ব্যক্তির মস্তিষ্কে স্বাভাবিক গতিধারাকে ইমোশনাল মুডের দৃশ্য তীব্রতা বৃদ্ধি করে। এতে তার মাথা দুদিকের নাড়াচড়ার ধরনকে ডান ও বাম পাশের চাহনি স্বাভাবিক অবস্থায় থাকে না, বরং তার স্বাভাবিক আই কন্ট্যাক্ট এতে ব্যাহত হয়। সে সকালের মাঝে নিজের মুখের ও অঙ্গভঙ্গিতে স্বাভাবিক রাখতে পারে না। তার আই কন্ট্যাক্টহীনতা সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই আমরা বলতে পারি হ্যালুসিনেশন ও বডি মুড আপ ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। তো আমার আজকে মূল কথা হচ্ছে হ্যালুসিনেশন। তো আমাদের দেশের সাধারণ মানুষ হ্যালুসিনেশন সম্বন্ধে জানে না, এবং তারা হ্যালুসিনেশন সম্বন্ধে তাদের ধারণা একদম নেই বললেই চলে। অনেক সাধারণ ডাক্তাররাও হ্যালুসিনেশন সম্বন্ধে তাদের ধারণা নেই। তো এই হ্যালুসিনেশন সম্পূর্ণ একটি মানসিক একটি সমস্যা। এই হ্যালুসিনেশনের সাধারণ মানুষ না জানার কারণে মানে তারা তারা যারা এইসব রোগে হ্যালুসিনেশন নামক একটা সমস্যায় ভুগছে, সাধারণ মানুষ তারা অবগত হতে পারে না। সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয় লোকটি সম্বন্ধে, যে আসলে হ্যালুসিনেশন জিনিসটা কি, হ্যালুসিনেশনের কারণে একটা মানুষের কি সমস্যা হয়, সেটা সাধারণ মানুষের সেটা বোধগম্য হয় না। তো আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।